বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মন্ডল এগ্রোর পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আমাদের সেই দীর্ঘ ধারাবাহিকতা অনুযায়ী এখন যেটা পড়লো, আমাদের বাগানে জৈব সার ঢুকলো। এই জৈব সার দিছি 2 ডালি করে প্রত্যেকটা গাছের গোড়ায়। এই পর্যন্ত অবশ্য আসে নাই, এই পর্যন্ত হয়ে গেল। আর এদিকটা বাকি থাকলো, আর ওই সাইডটা মানে এই সাইডের 2টা লাইন হয়ে গেলে মোটামুটি অর্ধেকটা কমপ্লিট হয়ে গেল। আর বাকি অর্ধেকটা যদি সম্ভব হয় কালকে এভাবে দিয়ে রাখলাম। 2 দিন বৃষ্টি হওয়াতে গোবরটা জ্যাবজ্যাবা হয়ে আছে, ছিটিয়ে দিলাম। রসটা একটু শুকিয়ে আসলে এগুলো আমরা দূর থেকে দানাদার বীজটা দিয়ে কোদাল দিয়ে আলগা করে দিব। এরকম দূর থেকে দিয়ে সারটাকে মিক্সড করে দিব। আর দানাদার বীজটা দেওয়ার কারণ, এই গোবরের যেমন প্রত্যেকটা জিনিসের ভালো থাকে খারাপও থাকে, ওই পোকাটা হচ্ছে বিশেষ করে খুব বড় ধরনের একটা শত্রু। তো ওই পোকাটার জন্য আমরা দানাদার বীজটা ব্যবহার করে এগুলাতে কষা দিয়ে। তো আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের প্রত্যাশা অনুযায়ী আমরা সারটারগুলো দিতে পেরে আল্লাহর কাছে লাখো শুকরিয়া। সকলে দোয়া করবেন আমাদের জন্য। মন্ডল এগ্রোর পক্ষ থেকে আবারও সকলের প্রতি অনেক অনেক সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।